এই লেসনে আমরা প্লেসমেন্ট টার্গেটিং নিয়ে আপনাদের দেখাবো। অর্থাৎ এটা একটা ক্যাম্পেইন, আমি একটা ক্যাম্পেইন রান করতেছিলাম। আসলে আমরা প্লেসমেন্টটা কোথায় সেট করি এই এভরিথিং দেখানোর জন্যই আমি আপনাদের প্রথমে একটা লাইভ ক্যাম্পেইন দেখাচ্ছি। যে যেমন ধরেন এটা একটা পেজ লাইকের জন্য আমি একটা ক্যাম্পেইন রান করছি। আমার এভরিথিং কিন্তু সেট আপ হয়ে গেছে। এভরিথিং সেট আপ হয়ে যাওয়ার পরেই আপনি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন প্লেসমেন্ট। অর্থাৎ এখানে দুইটা অপশন দেখতে পাচ্ছি, অটোমেটিক প্লেসমেন্ট এবং ম্যানুয়াল প্লেসমেন্ট। নর্মালি ফেসবুক আমাকে রিকমেন্ড করতেছে যে অটোমেটিক প্লেসমেন্ট আমি ইউজ করতে পারি বা ম্যানুয়াল প্লেসমেন্ট আমি ইউজ করতে পারি। এই পার্টটা আমার কাছে এই কারণেই অনেক বেশি ইম্পর্টেন্ট মনে হয়, কারণ হচ্ছে যে আপনারা অনেকেই ক্যাম্পেইন রান করেন, কারণ আমরা ক্যাম্পেইন রান করব, দিন শেষে আমাদের দরকার কি বেশি কনভার্সন। অর্থাৎ আপনার যত বেশি কনভার্সন হবে, যারা মেসেজ ক্যাম্পেইন চালাবে মেসেজ বেশি আসে, যারা কনভার্সন ক্যাম্পেইন চালাবে যেন কনভার্সন বেশি আসে, যারা ওয়েবসাইট ক্লিক ক্যাম্পেইন চালাবে যেন ওয়েবসাইট ক্লিক বেশি আসে। আমাদের কিন্তু মেইন টার্গেটিংটাই কিন্তু আমাদের রেজাল্ট। সো আমাদের অনেক ধরনের ক্যাম্পেইন রান করতে যে অটোমেটিক প্লেসমেন্ট সিলেক্ট করবেন নাকি ম্যানুয়াল প্লেসমেন্ট সিলেক্ট করবেন, এটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। কারণ অনেক সময় দেখা যায় আপনি অটোমেটিক প্লেসমেন্ট সিলেক্ট করে দিলেন, আপনার ইমপ্রেশন এবং রিচ অনেক বেশি আসলো, কিন্তু আপনার যেটা কাঙ্ক্ষিত রেজাল্টটা কম আসলো, তখন কিন্তু আমরা ম্যানুয়াল প্লেসমেন্ট করি। সো এই অটোমেটিক প্লেসমেন্ট এবং ম্যানুয়াল প্লেসমেন্ট নিয়ে আমি এভরিথিং ইন ডিটেলস ভাবে পরবর্তী ভিডিওটাতে আলোচনা করব। জাস্ট আমি এই ভিডিওটাতে আপনাদের দেখাচ্ছি যে একটা লাইভ ক্যাম্পেইনে আমাদের প্লেসমেন্ট সেকশনটা কোথায় থাকে বা আমরা কখন অটোমেটিক এবং ম্যানুয়াল প্লেসমেন্টটা সিলেক্ট করি। যেমন ধরেন ফেসবুক নর্মালি কিন্তু আমাকে রিকমেন্ড করছে অটোমেটিক প্লেসমেন্ট, তাহলে অটোমেটিক প্লেসমেন্ট আমি একটা লাইভ ক্যাম্পেইন চালাচ্ছি, আমি এই ক্যাম্পেইনের জন্য কিন্তু অটোমেটিক প্লেসমেন্ট দিব না। কারণ অটোমেটিক প্লেসমেন্ট দিলে ফেসবুকের মূলত যতগুলো লাইভ ক্যাম্পেইনগুলোর জন্য যে জায়গাগুলো ওদের আছে, যেখানে যেখানে অ্যাডভার্টাইজমেন্ট করা যায় ওরা কিন্তু সেখানে করবো, এখান থেকে কিন্তু আমি বেটার রেজাল্ট নাও পেতে পারি। তাহলে দেখেন আমি যখনই ম্যানুয়াল প্লেসমেন্ট দিলাম, আপনি ম্যানুয়াল প্লেসমেন্ট দিলে দেখতে পাচ্ছেন যে ফেসবুকের কিন্তু টোটালি নর্মালি 4টা প্ল্যাটফর্ম। অর্থাৎ এই 4টা প্ল্যাটফর্মে মূলত আপনি যে অ্যাড রান করেন সেই অ্যাডটা এই 4টা প্লেসমেন্টে ফেসবুক মূলত শো করিয়ে থাকে। তাহলে ফেসবুকে লাইভ, আমি একটা লাইভ ক্যাম্পেইন চালাচ্ছি, আপনি যে কোনো ক্যাম্পেইন জলের ক্যাম্পেইন চালান না কেন, তাহলে আমার এই লাইভ ক্যাম্পেইনের জন্য আপনারা দেখতে পাচ্ছেন ফেসবুকে একমাত্র লাইভ ক্যাম্পেইন চালানো যায়, আদার্স কোনো প্ল্যাটফর্ম কিন্তু লাইভ ক্যাম্পেইনের জন্য সাপোর্ট করে না। যেমন ধরেন আমি ইনস্টাগ্রাম ক্লিক করতে চাচ্ছি, অটোমেটিক নেটওয়ার্ক ক্লিক করতে চাচ্ছি, মেসেঞ্জার ক্লিক করতে চাচ্ছি, বাট আমি কিন্তু কোনোটাতে কিন্তু পাচ্ছি না। অর্থাৎ ফেসবুক তাদের 11 ধরনের ক্যাম্পেইন গোল অনুসারে কোথায় কোথায় আপনি প্লেসমেন্ট করতে পারবেন এটা কিন্তু ফেসবুক নর্মালি ফিক্স করে দিয়েছে। আমি পরবর্তী ভিডিওটাতে আপনাদের কিন্তু আমি এভরিথিং পার্টটা দেখাবো। এটা আমি একটা লাইভ ক্যাম্পেইন দিয়ে আপনাদের দেখাচ্ছি যে আমরা প্লেসমেন্ট কিভাবে সেট আপ করি, সেই প্লেসমেন্ট সেট আপটা। অর্থাৎ আমি একটার জন্য দেখাচ্ছি, আপনি বাকি সবগুলো আপনার ক্যাম্পেইনগুলো যাই হোক না কেন আপনি কিন্তু আপনার প্লেসমেন্টটা সেট আপ করতে পারবেন। যেমন ধরেন আমার এই ক্যাম্পেইনটা আমি ম্যানুয়াল প্লেসমেন্টে দিতে চাচ্ছি, তাহলে আমার কিন্তু শুধুমাত্র অপশনই আছে, আমি ফেসবুকে শুধুমাত্র ক্যাম্পেইন, ফেসবুকে পেজ লাইকের জন্য শুধুমাত্র ফেসবুক প্ল্যাটফর্মে আমাদের কি একটা শো করাতে পারি। এই জিনিসটা আমি আবার আপনাদের বলে রাখি যে ফেসবুকের 11 ধরনের ক্যাম্পেইন গোল আছে। এই 11 ধরনের এক একটা ক্যাম্পেইন গোলে আপনি ওদের এই 4টা প্ল্যাটফর্মের যে কোনো একটা প্ল্যাটফর্মে বা 4টা প্ল্যাটফর্মে বা 2টা বা 3টা প্ল্যাটফর্মে আপনি আপনার অ্যাড শো করাইতে পারবেন। অর্থাৎ আপনার অ্যাডটা যে প্ল্যাটফর্মটাতে শো করাইতে পারবেন, মানে যতগুলো প্ল্যাটফর্মে শো করাইতে পারবেন, এটাই কিন্তু ফেসবুকের প্লেসমেন্ট। সো আপনাকে জানা উচিত যে আপনি যে অ্যাড ক্যাম্পেইনটা রান করতেছেন, আপনি এই অ্যাড ক্যাম্পেইনটা কোন কোন প্লেসমেন্টে আপনার অ্যাডটা শো করাবেন। তাহলে দেখেন আমি একটা পেজ লাইক ক্যাম্পেইন চালাচ্ছি। এই পেজ লাইক ক্যাম্পেইনের জন্য ফেসবুক কি করে, এই যে নিউজ ফিড, যেটা আমার এটা এখানে যদি আমি সিলেক্ট বাদ দিয়ে দিই তাহলে কিন্তু নিউজ ফিডে আমার অ্যাডটা চলবে না, নর্মালি দেখতে পাচ্ছেন। অর্থাৎ আমার শুধুমাত্র ইন আর্টিকেলে আমার এই অ্যাডটা চলবে। তাহলে আমি যদি নিউজ ফিডটা দিই তাহলে ফেসবুকের যে নিউজ ফিড আছে, ফেসবুকের নিউজ ফিডে আপনার এই অ্যাডটা শো করবে। আপনি চাইলেও কিন্তু ইনস্টাগ্রাম ফিড আপনি দিতে পাচ্ছেন না। কেন দিতে পাচ্ছেন না? কারণ ইনস্টাগ্রাম ফিড কিন্তু পেজ লাইকের এই ক্যাম্পেইনের জন্য সাপোর্ট করে না, তাহলে কিন্তু আপনি দিতেই পারবেন না। অর্থাৎ বাকিগুলোও কিন্তু দিতে পারবেন না। দেখেন এইগুলোতে আপনি ক্লিক করলেও কিন্তু হবে না, কারণ
ফেসবুক ভিডিও ফিড, ফেসবুক রাইট কলাম, এগুলো তো পেজ লাইক ক্যাম্পেইন গোলের জন্য সাপোর্ট করে না। অর্থাৎ ফেসবুকের 11 ধরনের ক্যাম্পেইন গোলের জন্য আপনার কিছু কিছু পার্ট সাপোর্ট করবে, কিছু কিছু পার্ট সাপোর্ট করবে না। কোনটার জন্য কোনটা সাপোর্ট করে আমি এই এভরিথিং নিয়ে পরবর্তী ভিডিওতে আরো ইন ডিটেলস দেখাবো। কিন্তু তার আগেই আমি আপনাদের দেখাচ্ছি যে আমাদের প্লেসমেন্ট টার্গেটিং এর মেন গোলটা কি, অর্থাৎ আমরা প্লেসমেন্ট টার্গেটিং কোথায় কোথায় করতে পারি বা লাইভ ভাবে আমরা কি কি করতে পারি সেটা আমি দেখাচ্ছি। তাহলে ফেসবুক লাইকের জন্য কিন্তু আমরা এই দুটার বেশি আর কিন্তু কিছু করতে পারছি না। আপনি যদি চান যে না আমার ইনস্ট্রিম আর্টিকেলে আমার একটা চলবে না, তাহলে কিন্তু আপনি এটা উঠিয়ে দিতে পারেন। অর্থাৎ তখন কিন্তু শুধুমাত্র আপনার নিউজ ফিড, ফেসবুকের নিউজ ফিডই আমার এই ফেসবুক পেজ লাইকের জন্য এই ক্যাম্পেইনটা চলবে, আদার্স কোথাও চলবে না। সো আমি যদি এখান থেকে আমার ইনস্ট্রিমও দিয়ে দিই তাহলে কিন্তু বেটার। তাহলে আমার ইনস্ট্রিমটা দিয়ে দিলাম। এখন যদি আমি নেক্সট বাটনে ক্লিক করি, অর্থাৎ আমাদের মেন কাজটাই কিন্তু প্লেসমেন্ট টার্গেটিং এর মেন কাজটাই কিন্তু এখানে। আমি আরো ইন ডিটেলস ভাবে পরবর্তী ভিডিওতে কিন্তু আপনাদের আরো দেখাবো। তাহলে আমি যদি নেক্সট বাটনে ক্লিক করি, এর মানে কি আমি কিন্তু আমার প্লেসমেন্ট টার্গেটিংটা করে ফেলেছি। যেহেতু এটা আমি আপনাদের দেখাচ্ছিলাম, তাহলে আমি এই একটা রান করে ফেলি আপনাদের সামনেই। সো আমার এটার জন্য একটা পেজ লাইভ হবে, আমি একটা অ্যাড ইমেজ নিয়ে আসি এটার জন্য, একটা ইমেজ আপলোড দেই। ওকে, এখান থেকে আমি চাচ্ছি এই ইমেজটা সিলেক্ট করতে, তাহলে আমি এই ইমেজটা সিলেক্ট করলাম, অর্থাৎ এইটা আমার পেজ লাইকের জন্য হবে। ওকে, আমি ইমেজটা দিয়ে দিলাম, এরপরে আমি কিছু টেক্সট দিয়ে দিই। আমি এই টেক্সটটা যেন উপরে শো করে আমি সেই টেক্সটটা এখানে দিয়ে দিলাম। ওকে, দেখেন এটার জন্য আমার কিভাবে আমার এই অ্যাডটা শো করবে। মোবাইলের জন্য আমার অ্যাডটা এরকম আকারে শো করবে। যদি আমি ডেস্কটপ ফিডে দেখি তাহলে ডেস্কটপ ফিডে আমার অ্যাডটা এরকম আকারে শো করবে। সো আমি যদি এখন পাবলিশ দিই তাহলে কিন্তু আমার অ্যাডটা পাবলিশড হয়ে যাবে। তাহলে আপনারা বুঝতে পারলেন যে আমরা মূলত প্লেসমেন্ট টার্গেটিংটা কোথায় করি। আমি নেক্সট ভিডিওতে কিন্তু প্লেসমেন্ট টার্গেটিং নিয়ে আরো ইন ডিটেলস আপনাদের দেখাবো। আশা করি আপনারা বুঝতে পারছেন যে আমরা প্লেসমেন্ট টার্গেটিংটা কোথায় করি। প্লেসমেন্ট টার্গেটিং এর ইন ডিটেলস আমি পরবর্তী ভিডিওতেই কভার করব। এই ভিডিওতে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।